হাই সকলকে। তো সকলকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। কি বলবো, প্রত্যেক দিন আর ভিডিও এডিট করতেও ভালো লাগে না, রোজ রোজ ব্লগ আপলোড করতেও ভালো লাগে না। লাইফের এখন এই হাল চলছে আর কি। মাঝখান দিয়ে শীতটাও পড়ে গেছে, সামনে 2025 সাল। আর এদিকে আমি মাঝে মাঝে পুরো একদম কনফিউজ হয়ে যাই যে এইভাবে দেখতে দেখতে একটা বছর চলে যাচ্ছে, অথচ আলটিমেটলি লাইফে কী করলাম। তো তারপরে ভাবি মেবি অনেক ভালোই আছি, অনেকের থেকে অনেক ভালো আছি, সুস্থ আছি, কাজ করছি, জীবনে প্রত্যেকটা দিন ভালোভাবে পার করছি। তো এর থেকে বেশি আর কি হতে পারে? হতে তো অনেক কিছুই পারে, তাই না? বাট ওই যে যত ভাববে তত মুশকিল। সো যখন যেখানে আছো, যেভাবে আছো, সেটাকে বেটার করার চেষ্টা করো আর এগিয়ে চলো। আর এই যে আমার ছানাপোনারা তো রয়েছেই আমাকে ভালো রাখার জন্য। যতই ডিপ্রেসড থাকি, যতই ব্ল্যাঙ্ক থাকি না কেন, ওদের দেখলে কিন্তু মন ভালো হয়ে যায়। আর এই যে নতুন একজন এখন জুটেছে, ইনি হচ্ছে 3rd জেনারেশন এই ম্যাডাম কালীর। সো আজকে ব্লগটা না একটু এলোমেলো, কোনো গোছানো কথা, কোনো গোছানো কিছুই হয়তো তোমাদের কাছে আমি দিতে পারছি না, কারণ আমার মেন্টাল স্টেট এখন এই অবস্থাতেই রয়েছে। বয়স 30-এর কাছে চলে এসেছে, লাইফ জাস্ট এগোচ্ছে আর এগোচ্ছে, আর ভাবছি হোয়াটস নেক্সট। যার সাথে দেখা হয়, কিরে নতুন কোনো খবর আছে, নানান প্রশ্ন। নিজে পার্সোনাল লাইফে হ্যারাস্ট হচ্ছি কাজবাজ নিয়ে। এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, আলটিমেটলি জবলেস বললে ভুল হবে, জব তো আছে, বাট নট স্যাটিসফাইড উইথ দ্যাট। তো তার মধ্যে এই সব কিছুই চলছে, এই খাওয়া দাওয়া, এই সংসার। জীবন নিয়ে কোনো অভিযোগ নেই আমার, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। পাওয়া নিয়ে যখন এত খুশি, তখন হারানো নিয়ে অভিযোগ বেশি না করাই ভালো। কারণ সবসময় যদি অভিযোগ করি, তাহলে এই পাওয়াগুলো নিয়ে কিন্তু ঈশ্বর আমায় ক্ষমা করবেন না। বুঝে গেছি যে এটাই নিয়ম, তুমি যত পাবে তোমায় কিছু না কিছু হারাতেই হবে। সময়ের সাথে সাথে সব কিছুই সব কিছুর একটা এক্সপায়ারি ডেট আছে। এটা সম্ভবই না যে সব কিছু সবসময়ের জন্য থাকবে। আমিই তো থাকবো না, তাই না? তো এদিন রাতে এই যে দেখছো, একটা চলে গিয়েছিলাম খেতে। আমার এই জীবনে এই খাওয়া আর এই কুকুরগুলো আছে, সেজন্য হয়তো আমি 70% সবসময় ভালোই থাকি, ঠিক আছে। ভেতরে ভেতরে চিন্তা চলতে থাকে, বাট কী আর করা যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি একের পর এক কিন্তু আমার গোটা দিনের প্রত্যেকটা সাজানো ভিডিও দিয়ে দিচ্ছি, বাট ভালো লাগছে না। ওই একই কথা একই করে বলতে আর ভালো লাগছে না। আর ভিডিওটাও বেশ কয়েকদিন আগেরই, মাঝখানে বেশ কয়েকদিন ব্রেক নিয়েছি, সবসময় ইচ্ছে করে না। এই যে ধরো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার, এই কনসেপ্টটা আমার ছিলই না। আমি যে কখনো এইটা নিয়েও কাজ করব বা কিছু করব, কোনো দিনও ভাবিনি। বাট এখন করছি, প্রথম করেছি, ভেবেছি ওয়াও এটা তো ব্যাপার, দারুণ ব্যাপার, করলেই বোধহয় টাকা পাবো। বাট সিরিয়াসলি এতটাও সহজ ব্যাপার না, একদমই না। এটাও একটা অনেক রকমের ব্যাপার আছে, অনেক কিছু লাক আছে, সময় আছে, আবার সময় খারাপও আছে। তোমার এখানে ইনভেস্টমেন্ট অনেক বেশি, সময়, ইমোশন, হার্ডওয়ার্ক প্রচুর 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 বেশি, বাট সেই অনুসারে তোমার ফিডব্যাক অনেক 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 কম। তুমি হয়তো 3 বছর, 5 বছর, 7 বছর খাটছো, বাট জিরো ফিডব্যাক। আমি অলরেডি 2 বছর হতে চললো, তাতেই আমি কাইন্ড অফ ক্লান্ত যে আর কবে। বাট ওই আর কি, কিছু বলার নেই। সো এটা কিচ্ছু বলার নেই। তো এই আর কি, জীবন আছে, এই খাওয়া দাওয়া আছে, আমি আছি, তোমরা আছো। আর এই সময়গুলো থেকে যাক, বয়স 60 হোক, 70 হোক, যতদিন বাঁচি, যতদিন থাকি, হয়তো কখনো না কখনো এগুলো আবার দেখব, এই সময়গুলোকে মনে করব, এটাই হয়তো পাওয়া থেকে যাবে, বাকি দেখা যাবে। চলো, একসাথেই তো বয়স হচ্ছে সবার, ঠিক খবর পাবোই, তাই না? আর ভালো কিছু ঘটলে তোমাদেরকে খবর দেবই। সো এই যে অনেক কিছু বকে ফেললাম, অনেক কিছু বলে দিলাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। মাঝখানে একটা ছোট্ট র্যান্ডাম শর্টস ভিডিও আমি এডিট করেছিলাম, ওটা ঢুকিয়ে দিয়েছি, ওটা ডিলিট করলাম না, থাক না, থেকে যাক, কি আছে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমন লাইন্স বলতে হয়, বেকার আর বলবো না যে এটা 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 করো, এটা 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 করো, তোমাদের যেটা ইচ্ছা সেটাই করো। সো এরকম র্যান্ডাম বকতে আমার কিন্তু ভালো লাগে, নিজের সাথেই বকি, আজকে তোমাদের সামনেও বকলাম। টাটা, সবাই ভালো থেকো।